ছট সব উলট পালট, হিংটিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আপনি কি আমার কাছেই যাচ্ছিলেন? মাজান, আমি তোমার কাছেই যাইতেছিলাম। মাজান যে পেশায় জড়িত, সেই পেশার কারোর সাথেই আমার তেমন কোনো চিন পরিচয় নাই, তবে পেশার প্রতি আমার গভীর শ্রদ্ধা মাজান। তোর ওই যে 22 তালা, না না 22 না 26 তালা থেকে এমন ফেলান দিমু না, এমন ধাক্কা দিমু, মনে করছি হাত পা সব ভাঙ্গা খান খান হয়ে যাবো, বুঝছস? এই যে আমার কথা শুনতাছি। কি কইতেছেন এই সমস্ত? মুখে যা আইতেছে আপনি তাই কইতেছেন, হ্যাঁ? আপনি কি হইছেন? বুশ হইছেন? বুশ? আমাকে ওই বকুলি আপার দিলের টুকরা কয়টা, আর এক এক টুকরায় কতজন বাস করে? এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়টা ভাইবা দেই নাই। আমার দিলের মধ্যে একটাই টুকরা করা, আর ওই এক টুকরার মধ্যে একজনই বসত করে। হ্যাঁ, এগুলো আমার মাথায় ঢোকে না। মাথায় ঢোকানোর কাম নাই। আর হনো, ওই রূপসেপা আর সোলেন ভাইয়ের বিবাহ হয় নাই, এটা মহল্লাবাসীরা জানাইতে হবে, ঠিক আছে? তুই কি বুঝছস যে মিটিংয়ে কি হইব? মিটিংয়ে বুঝার আমার কি, তোমরা বুঝবা, তোমরা সেটা মিটিং করবা, আমি কোনো কিছু বুঝি না, আমি জায়গা। আর শুনো, রূপসী আপার কিন্তু রসগোল্লা চাই চাই, হ্যাঁ মনে থাকে যেন, আমি আবার আহে নিয়ে যাবো নি জায়গা। প্রীতির তাস খেলাতে তোর দেওয়া শিখলাম না। আরে টুসি বেগম, বাইরে যেতেছো নাকি? তোমার তো মারাত্মক সুন্দর লাগতেছে। সুন্দর লাগবে না তো কি বান্দর লাগবো? হ্যাঁ, তা সূর্য আজকে কোন দিকে উঠছে? উইদাউট নোটিসে বাসায় এসে হাজির। এনিথিং রং? আরে রং রং সব কিছুতেই রং। তোমরা তো পুরো মহল্লার মধ্যে রং ছিটাই দিছো। আচ্ছা বসো বসো, কি হয়েছে? হ্যাঁ, আমরা আবার কে কে? তুমি আর টুনি ভাবি। হ্যাঁ, এখন তো তোমাগরে নিয়ে মহল্লার মধ্যে জয় জয়কার হইব, বিজয় মিছিল হইব। নাকি ঠিক করছো বিজয় মিছিল করবো না? এত কথার পেশাল না করে সরাসরি কত কি কইতে চাও? আরে তুমি কিছু শুনো নাই? কি কি শুনবো? রূপসী এবং সোলেমান এনারা এখনো বিবাহ করে নাই। ও, এইটা শুনুন আর কি আছে। আর তাছাড়া শুক্রবার দিনে তো ফয়সালা হইব, আর তো মাত্র একদিন বাকি। এই একদিনও কি ধৈর্য ধরতে পারলা না? এমনি বাসায় এসে হাজির হইতে হইব। আরে কাহিনী কে আমাগো নাকি? হ্যাঁ, আমরা ধৈর্য ধরতে যাবো কেন? তো তোমারে কে কইছে তারা বিয়ে করে নাই? মিয়া বিবি দুইজনেই আমার কাছে স্বীকার করছে। ও, তো তাও কি জিব্বা কি স্টিলেন নাকি যে তারা ফিরে যেতে পারবো না কথা? আরে তারা স্বয়ং আমার সামনে দাঁড়ায় স্বীকার করলো তারা বিয়ে করে নাই। কি কও? তুমি কি রেকর্ড করে রাখছো? রেকর্ড করি নাই, তারা নিজের মুখে আমারে বলছে। কইছে তো কি হয়েছে? তাকে বুড়া মিয়া কি কইছে শুনো নাই? যে কোনো কিছু প্রমাণ করতে হলে 3 জনের সাক্ষী লাগবো। ও, তাইলে যে মজু ভাই আমারে বললো ওইখানে 3 জনের বেশি লোক ছিল, ওইটা দিয়ে তো প্রমাণ হইব। মজু ভাই তোমার কাছে কইছে? জি, আমার কাছে নিজে গলা ফাটায় একেবারে শুনে শুনে বলছে। মজু ভাই কইছে। ইন্টারেস্টিং। তাহলে ঘটনাটা কি? হ্যাঁ, তুমি ভাবি কেমন আছো? হ্যাঁ এই তো আছি, ভালো আছি। তুমি ভালো আছো? বসো। আপা, কিসে?
ঘটনা তো বেজার লেগে গেছে। কি বিষয়? ওই সোলেমান তো এখন নিজের মুখে স্বীকার করতেছে যে তারা বিয়া করে নাই, আর এদিকে মজু ভাই সেও নাকি গলা ফাটায় ফাটায় করতেছে যে তারা বিয়া করে নাই। কি বলতেছিস? ঘটনার মধ্যে কেমন যেন একটা পেশগির গন্ধ পাইতেছি। আবার কি কোনো নতুন গিরিঙ্গি বাঁধানোর চেষ্টা করতেছে নাকি? যুদ্ধের আগেই পরাজয়, ঘটনা সেটা তো খুব চিন্তার। আর তুমি শুধু চিন্তা করো, আমি চাই আমরা অফিসে দেরি হয়ে যেতে। দাঁড়ো দাঁড়ো, আমিও যাবো। আজকে আসি ভাবি, বাসায় যাও। আচ্ছা ঠিক আছে, আইসা বকুলি। আচ্ছা। যুদ্ধের আগেই পরাজয় না, নতুন গিরিঙ্গি বাঁধানোর চেষ্টা করতেছে সুলেমান। আচ্ছা, কি মজু ভাই, এত দুঃখের আনন্দ চুকেল? হ্যাঁ, তোমাকে দুঃখে তো মনে করে যে ওই যে গাছের পাতা বি কানবার লাগছে। ওহো, কি হয়েছে? শুনেন নাই গুল্লি আপা, মরার খবরের চাইতেও বোমবাস্টিং খবর আছে। ওই যে সর্দারের বাড়িতে হো হো যে পোলা মাইয়া আইছে, হো হো হো, আর তুই বিয়া করে নাই। এটা তুমি কি কইতেছো মজু ভাই? হ্যাঁ, তুমি নিজের মুখে এটা কইবার লাগছো? কি কন গুল্লি আপা, ওরা দুইজন নিজের মুখে কইতাছে যে ওরা বিয়া করে নাই, ওরা বিয়া না কইরা পলাইছে। আরে কি সব যে আউলা ঝোলা কথা কইবার লাগছো না, মানে আমার মাথা মুথা পুরো ঘুরা যাইতেছে। দূর, সর্দার এটা একটা কাম করলো না। আচ্ছা সর্দারে কই? ওরে দেখি না গেলাম আমি। আছে, আছে। মহল্লাতেই আছে, আইবো। এক পোলা মাইয়া লই আনছে, উঠাইলো ঘরের মধ্যে, উঠে এখন আমগরো এটার মধ্যে একটা মানে ইয়া করলো, যুক্ত করলো, এখন একটা বেজার লাগাইয়া দিল। গুলেপা আমারে খবর দিছিলেন কি কোন? হ, কি কি কেমন আছো তুমি? মানে শরীরটা বালা? না শরীর ভালো, কিন্তু ধরেন যে খবর ভালো না। আচ্ছা এসব কি শুনতেছি কত? ওই পোলা মাইয়া বলে বিয়া করে নাই? বিয়া করে না, এটাই তো সত্য। এইটা কি কইলা? হ্যাঁ, তোমরাই তো নিজের মুখে কইলা যে পোলা মাইয়া বিয়া করছে। এখন আমার কথাটা শুনো, বুঝছো? এখন চুপ করে আমার কথাটা শুনো। পোলা মাইয়া বিয়া করছে, আমি তোমাকে দলে আছি। তোমরা এখন এটা কইবা যে পোলা মাইয়া বিয়া করছে। না না, মিথ্যা কথা আর কইতে পারবো না। এমনি মিথ্যা কথা কইতে কইতে আমার মাথা লজ্জায় হেট হয়ে যেতেছে। আমি আর মিথ্যা কথা কইতে পারবো না। হয়েছে, মিথ্যা কথা কইবার পারবে না। কত জন আমার সত্যবাদী আইছো রে। হ্যাঁ, করো কি তুমি? এক কাজ করো, যে পুরুষের লিস্ট থেকে না তোমার নামটা কাটাইয়া দাও, নামটা কাটাইয়া মাইয়া গো দলে আসো, বুঝছো? আর ঘরে যাইয়া এরকম চুরি পয়রা লিপস্টিক মাইকে ঘরে বসে থাকো, যত সব। তোমরা একটা মানে কিছু করতে পারো না। আমারে তোমাকে দলে নিলা কেন? হ্যাঁ, তোমরাই তো কলেজে বলে বিয়া করছে। দূর, যাওগা ঘরে যাওগা, যত মজু ভাই, সব। অপমানের একশে রয়ে গেলাম তো। আরও কিছু না, বউ তো একটু চা দিই। দেন মজু ভাই। হ্যাঁ, কত বড় কথাটা কইলো মজু ভাই, আমার তো। সর্দার এগুলো নিয়ে চিন্তা করো না তো, মাথা ঠান্ডা রাখো। আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে। এমনভাবে গান গাইতেছে লাগে কালকে স্টেজে গান গাইতে যাব। আর এমন ভাবে রিয়াকশন দিতেছে মনে হয় জানে কালকে নাটকের রিহার্সেল, স্টেজ পারফরমেন্স করবে। আমার পার্সোনাল টাকায় আমি মিষ্টি আনছি, কেউ যদি মনে করে চুরি করে আনছি তাইলে তাইলে তাই, কারো যদি ইচ্ছা হয় খাইতে পারে, আমার কোনো আপত্তি নেই। রাগ করে লাভ কি? খাই, ওর মিষ্টি খাই একবারে শেষ করে ফেলাম। আরে বুদ্ধিলেস, তুই যদি জানতি সুলেমান ভাইয়ের বিয়ে হয়নি, এই সুখে আমি মিষ্টি খাওয়াইতাছি, এইটা জানলে তোর গলা দেয়া মিষ্টির একটা দলাও নামতো না। কাহিনী কি? স্তূপটা মিষ্টি খাওয়াইতেছে কেন? কি এর এমন সুখের বন্যা বইয়ে গেল?
এই চিন্তা করে আমার লাভ কি? মিষ্টিটা ভালোই টেস্ট আছে। রে সব মিষ্টি তো খায় ফেলাইল। খা খা, জনমের স্বাদ মিটায়া খা। আমি যে কি সুখের মিষ্টি খাওয়াইতেছি সেটা জানলে তোর মুখ দিয়ে একটা মিষ্টিও ঢুকতো না। মিষ্টি তো শেষ। আমি আমার টাকা দিয়া চকলেট কিনছি, কারো যদি ইচ্ছা করে সে খাইতে পারে। আরে না দান, তুই যদি জানতি কোন আনন্দে আমি চকলেট কিনছি, তাইলে তো চকলেট আগুনের গুঁড়া হইয়া তোর পেটের মধ্যে ঢুকতো, তখন ঠিক হইতে একদম। টাউট আবার কোন আনন্দে চকলেট কিনলো বুঝতেছি না তো। আনন্দ কম না তো। খা, ইচ্ছা মতো খা। মামু, আপনি বুজুর্গ মানুষ, যা করেন সবই ভাইবা চিন্তা করেন, তারপরও যদি অপরাধ না নেন, একটা কথা কমু। কি কথা ভাবছেন? না মানে ওই লড়াই না করেই পরাজয় মাইনে নেব, এইটা মাইনে নিতে পারতাছি না। এই আমাকে মাথা কতটা হেড হইল কম তো। ভাবজান, দুনিয়ায় জ্ঞানী গুণী মহাজনী নানান বাক্য বাতাসে ভাইসা বেড়ায়। মানুষজন সেসব বাক্য লইয়া চিন্তার খোরাক পায়। আপনার কথা ঠিক বুঝলাম না মামু, বোঝেনি তো আমাগো বুদ্ধির জোর। ব্যর্থতাই সফলতার সমান, প্রতিটি পরাজয়ের মধ্যেই জয়ের বীজ বপিত থাকে। এই সব কথাবার্তা বইয়ে পড়ছি, তো এইগুলান সত্য বইলা মানি। শোনো ভাবজান, আমরা লড়াই শুরুই করতেছি একটা মিথ্যার উপরে দাঁড়ায়া। তো ধরো আমরা জিতলাম, তাতে কি হইল? হ্যাঁ, মিথ্যার জয় হইল। তো আমরা কি চাই যে মিথ্যার জয় হোক? না, সেইটা চাই না, কিন্তু আমরা মিথ্যা দিয়া পরাজিত হইয়া সত্য দিয়া সত্যরে জয় করুক। মামু, আপনার কথাবার্তাগুলা খুব করা। এই ধরেন আপনার চায়ের লাহান তই শুনতে কিন্তু খুব ভালো লাগে, পরানটা খালি জুড়ায় যায়। কি মজু ভাই, আকাশে বাতাসে কি সব কথা ভাইসে বেড়াইতেছে? কি সব কথা ভাবি? কেন, ওই যে তোমাদের সুলেমান আর রূপসী, ওরা তো বিয়ে করে নাই। হ্যাঁ, সেইটা সেই সময় সত্য ছিল। ওই যে শুনেন নাই যে ধর্মের গল বাতাসে নড়ে? তাহলে সেই সময় যেটা কইছিলে যে বিয়ে করছে সেটা কি ছিল? সেইটা সেই সময় সত্য শুনছিলাম। ওই যে মানে সত্যের তো মেলা রং ভাবি, কখন কোন সত্য মিথ্যা হয়ে যায়, আবার কোন মিথ্যা সত্য হয়ে যায়, এইটা ধরেন কি আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ বুঝতে পারি না। বাবা, মজু ভাইয়ের মাথা থেকে একেবারে খুলে গেছে তো। চাবিটা কে মারলো? শরীরটা ভালো মাজান? জি ভালো, আপনার শরীরটা ভালো? মাশাআল্লাহ, তোমাকে দোয়ায় ভালোই আছি। তো মিথ্যাটা কইলাম ওই সত্যের ঝাঁপিতে বইরা কখনো কখনো আমাগো সামনে এসে হাজির হয়। ওই ঝাঁপির ডালাটা খুইলা গেলে তখন আসল সত্যটা আমাগো সামনে খাড়াইয়া পড়ে। তো তখন কি আমাগো ওই খুশি হওয়া উচিত না লজ্জা পাওয়া উচিত? তার মানে আমাদের সামনে তাহলে সত্যটা এসে গেছে, তাহলে এখন আমাদের কি করা উচিত? ওই সত্যটাই আসলে কইয়া দিব আমাগো কি করা উচিত। তাহলে আপনার সামনে তো এখন একটা সত্য উপস্থিত আছে, তা আপনার সত্য আপনারা কি করতে বলে? মাজান, সত্যের উপলব্ধি তো একজনের কাছে একরকম, একটা সত্য 10 জন তো 10 রকম করে নিব মাজান। তাইলে আমরা তো আগামী শুক্রবারে জানতেই পারবো যে আমাদের কি করণীয়। হ মাজান, 10 জনে মিলে যেটা হয় সেটাই হইব। জি আচ্ছা, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
একটু জোরে কান তো। এই দরবেশ ভাই, এই তোমার বয়স কি 2 মাস নাকি যে ও করে কান্দছ? এই নে হবো ব আর তুই মোর জ্বালা। এই দরবেশ ভাই, এই না হো ব ব আও, তোমার দুঃখের কথা শুনি আও। না রে পুলিশ ভাই, না, আমার জীবনে যাওয়াই নাই, তাই হইল। কি হইছে? হ্যাঁ আমি আইরা গেলাম, আমি কত ভালো ঝগড়া করতে পারতাম, ঝগড়ায় আমার সাথে কেউ পারতো না। আমি ছোটবেলা থেকে মা যাই গামছা বাইন্দা আমি ঝগড়া করতাম, লাফাইয়া লাফাইয়া ঝগড়া করতাম। সেই দরবেশ আমি এই টুনি বেগমের কাছে আইরা গেলাম, এর থেকে আমি মরে গেলাম না কেন, মরে গেলাম না কেন? তুমি মরার কথা পরে, এই রূপসী আপার সামনে তুমি যে পরিমাণ ঝগড়া দেখাইছো, এতে তো আমার মান সম্মান সব যাবো কা। ঠাক্কা হারছো, সব কিছুতে জিততে নাই, মানুষ সব কিছুতে জিততে নাই, হারলে পরে মাঝে মাঝে জিততে হয়। চুপ করে দাও। না, আমি এটা মানতে পারতেছি। আমার কাছে মনে হইতেছে মজায় গামছা বাইন্দা ওই টুনি বেগমের বাড়ির সামনে সত্যি সত্যি যাই, ডেকে নিয়ে আসি যে বেটি বাইরে আয়, বাইরে আয়, ঝগড়া করুম, তোর লোক আমি ঝগড়া করুম। এই দরবেশ ভাই, এই তোমার রান্না বান্না তো ভালো, তোর তরকারিতে মশলা টসলা মোটামুটি মাপ সাপ করে দিতে পারো, কিন্তু তোমার ঝগড়ার সময় যে মুখ যে কি হয় আর কান্নাকাটি যে ফেস কাটিং করো তুমি, তাহলে তোমার এই বাড়িতে রাখা ঠিক হবে না। ভুল করছি, তুমি অ্যাক্টিং করো, আমি পারি। আসলে সে কি দরবেশ জানো, যে তোমার মধ্যে আর আমার মধ্যে একটা কিরকম যেন একটা মিল আছে, এই মিলটা কি জানো? মিলটা হইল যে তুমি এই হাসবা, আবার একটু ধমক দিয়ে কইবা, যাও ওইটা করো, ওইটা করো, তোমার আমি চিনি। তরকারি রান্না করো, যাও যাও বাইরে। ভয় পাইনি। এইবার ভয় পাওয়ার জন্য না, সত্যি সত্যি একবার ভয় পাবো। শোনো, রূপসী আপার বিয়াতে এই রূপসী আবার বিয়েতে হবে, এই ধুম ধারাক্কা বাংলার শরীর গান বাজবে, তুমি তোমার মহল্লা বাসে নাচতে হবে, বুঝছো? শুনুন শুনুন নাচ, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে এটা প্রতিযোগিতা হবে, আচ্ছা ঠিক আছে। ঝগড়ার প্রতিযোগিতা। এই মহল্লার সবাই একদিকে আর আমি দরবেশে একদিকে। আচ্ছা আমি উপরে পারি। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম। মা জননী, শরীরটা ভালা? হ, শরীর তো বালা। তো ওই মুরব্বি শুনছি আপনি নাকি জ্ঞানী গুণী মানুষ, তা জ্ঞানী গুণী মানুষ হইয়া এরকম কারবারটা করবার লাগছেন? হ্যাঁ, একটা অবিবাহিত পোলা মাইয়েরা আইনে এই খান বেলায় উঠাইছেন, আবার এইটারে একদম ন্যায্য করতেছেন। তো আমি কিন্তু কয়ে রাখতেছি, বুঝেন নাই, এইরকম কাম কিন্তু আমি হইবার দিব না, এইটা কিন্তু ফাইনাল, বুঝছেন? মাজান, আল্লাহ তালা কখন কারে কোনখানে রাখবো সেটা কি আমরা কেউ কইতে পারি? আমাগো পোলামাইয়া দুইটার ভাগ্যে লেখা ছিল যে ওরাই খান বিলাইসা থাকবো, তাই ওরা এখানে আছে। আবার যদি অন্য কোনো জায়গায় লেখা পাওয়া হয় তাহলে ওইখানে গিয়ে থাকবো।